আচ্ছা, চিলি চিকেনের জন্য আমি এখানে নিয়েছি মোটামুটি ওই 600 মতো বোনলেস চিকেন আছে। এবার এটাতে আমি ভাজার জন্য মানে চিলি চিকেনের পকোড়াগুলো বানানোর জন্য এক এক করে আমি অল্প একটু টেস্ট মতো প্রথমে নুন দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি, আপাতত 3 চামচ মতো দিলাম, গোলমরিচের গুঁড়ো, অল্প একটু ডার্ক সয়া সস 1 চামচ মতো, আর একটা ডিম। এটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, আমার এটা মাখানো হয়ে গেছে। এবার এটা আমি মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো একটু রেখে দেবো। আচ্ছা, আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা, সেটা ভেজে নেবো। আচ্ছা, একবার আমি একটু একটু আবার মিক্স করে নিচ্ছি, মিক্স করে আমি দিচ্ছি। পকোড়াগুলো হয়ে গেছে। এবার চিলি চিকেনের জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের 3টে পেঁয়াজ, একদম ছোট্ট ছোট্ট করে কিউব কিউব করে কেটে নিয়েছি। 2টো মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি, 3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আর 20টা মতো 20-22টা মতো রসুন নিয়েছি, আর তার সাথে এরকম সাইজের একটা আমি আদা ফাইন চপ করে নিয়েছি। এবার কড়াইয়ে প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দেবো। এবার আদা কুচিটা দিয়ে দিচ্ছি। এই দুটো দিয়ে এবার 15 সেকেন্ড মতো একটু নেড়ে নেব। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। আমার পেঁয়াজগুলো একটু নাড়ার পরে দেখুন একদম পুরো ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আমি আগে দিয়ে দিচ্ছি, এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা একটু সেদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণ এখানে দেওয়ার যে সসটা সেই সসটা বানিয়ে নিই। এবার সসটা বানানোর জন্য আমি কি নিচ্ছি, এখানে নিচ্ছি ডার্ক সয়া সস, এটাতে নিচ্ছি গ্রিন চিলি সস, নিচ্ছি ভিনিগার নিচ্ছি, এখানে আছে রেড চিলি সস আছে, আর আমি ম্যাগির হট অ্যান্ড সুইট কেচাপটা নিচ্ছি। টমেটো সস দিলাম, আমি 1 চামচ মতো দিচ্ছি এখানে গ্রিন চিলি সস, ডার্ক সয়া সস 1 চামচ মতোই দেবো সবগুলোই, রেড চিলি সসও দিচ্ছি 1 চামচ, করে নিচ্ছি ভালো করে। এবার এটা আমি দিয়ে দেবো চিকেনে। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। আচ্ছা, পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণই দেবো, যেহেতু আমার সয়া সসে নুন আছে, অল্প একটু জাস্ট নুন পরিমাণ মতো দিয়ে দেবো। এটা আবার আমি মিক্স করে নিচ্ছি।
এবার আমি এই যে পকোড়া বানিয়ে রেখেছিলাম যে চিকেনগুলো, সেগুলো দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। আচ্ছা, বাটিটা ধুয়ে একটু পরিমাণে এটা একটু বাটিটা ধোয়া, বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প পরিমাণে, জাস্ট একটু কালারের জন্য আমি অল্প পরিমাণে শুকনো লঙ্কা ইউজ করছি, লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে ইউজ করছি আমি গোলমরিচের গুঁড়ো। এবার এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার চিলি চিকেনটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রং এসেছে। এবার এটা গরম গরম ফ্রাইড রাইস হোক, রুটি হোক, পরোটা হোক, যার সাথে খুশি আপনারা সার্ভ করে খান।